হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি গৌরাঙ্গী বলছি, গৌরাঙ্গীস কিচেন থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম মুচমুচে একটা আলুর পাঁপড় রেসিপি, একটু ভিন্নভাবে। পাঁপড়টা খেতে খুবই ফ্লেভারফুল। দেখো, আমি একটা পাঁপড় ভেজে দেখিয়েছি শুরুতেই তোমাদের, এবং পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সেদ্ধ করা আলু, নিয়ে নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি, মরিচ কুচিয়ে নিয়ে নিয়েছি, তোমরা এখানে শুকনো মরিচ ব্যবহার করতে পারো। নিয়েছি হলুদ, লবণ। আমি আলুটাকে খুব ভালো করে এখানে গ্রেট করে নেব। হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ হাত দিয়ে মাখালে কি হয়, তুমি যতটাই ভালোভাবে মাখাও না কেন, ওর মধ্যে ছোট ছোট গুটি থেকে যায়। তোমরা যদি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নাও, তাহলে আর কোনো ছোট গুটি বা কোনো কিছুই থাকবে না। একটু সময় লাগবে, বাট খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে হয়ে যাবে। পাঁপড়টা খুবই ভালো হবে। সো আমি এখানে খুব ভালোভাবে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চেষ্টা করবে হালকা গরম আলুটাকে করে নেওয়ার জন্য, তাহলে এরকম আঠা আঠা হওয়ার চান্সটা কম থাকে। তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, হলুদ। চাইলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারো, বা শুকনো চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচামরিচের ব্যবহারটা করেছি। খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এটাতে কোনো ধরনের কোনো গুটলি নেই। আর তারপর আমি খুব ভালোভাবে মেখে নেব, যাতে হলুদ লবণটা সম্পূর্ণটাতে ভালোভাবে ছড়িয়ে যায়। আমি খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নিচ্ছি। এই পাঁপড়টা তোমরা চাইলে যে কোনো উপবাসের দিন খেতে পারো, কারণ এটা শুধু আলু দিয়ে তৈরি। এটা খেতে খুবই ভালো লাগে কোনো উপবাসের দিন। তোমরা যদি একটু নিয়ম করে তৈরি করে রাখো, তাহলে উপবাসের দিন এটা তোমরা ব্যবহার করতে পারবে। আমার এটা মাখা হয়ে যাওয়ার পর আমি নিয়ে নেব হচ্ছে অ্যালন পিরি এক টুকরো পলিথিন কাগজ। নিয়ে আমি হাতে তেল মেখে নেব, এবং পলিথিনটাতে হালকা তেল মেখে নেব। তবে এইখানে তেলের চাইতে বেশি হাতে জলটা মেখে নিলে কাজটা করে আরাম পাওয়া যায়। আমি প্রথমটা তেল মেখে নিয়েছি, কারণ আমার কাগজটাতে তেল মাখানোর ছিল। প্রথমে কাগজটাতে একটু তেল মাখিয়ে দেবে, দিয়ে আমি আরেকটা হচ্ছে থালা দিয়ে এটাকে চাপ দেব। এটাকে বেলার কোনো প্রয়োজন নেই, এতে তোমাদের সময় বেঁচে যাবে অনেকটা, এবং জিনিসটা গোলও হবে এবং চারদিক সমানভাবে ছড়বে। যেহেতু নরম, এখানে চালের গুঁড়ো বা আটা, ময়দা কিছুরই ব্যবহার করা হয়নি, তাই বেলতে গেলে খুবই কষ্ট হবে। এইভাবে পলিথিনে রেখে পলিথিন থালা দিয়ে চাপ দেবে, দেখবে সুন্দর পাঁপড়টা হয়ে গেছে। দেখো পাঁপড়টা কি সুন্দর করে উঠে এসেছে। এখন যে পাত্রে তোমরা শুকাবে সেটাতে দিয়ে দিবে। বারবার হাতটা হচ্ছে জল দিয়ে ধুয়ে নিবে, না হলে হাতে লেগে যাবে আর নষ্ট হয়ে যেতে পারবে। আর চেষ্টা করবে সরাসরি হাতে না তুলে, আমি তোমাদের দেখানোর জন্য হাতে তুলেছি, কিন্তু সরাসরি হচ্ছে এটা যে পাত্রে শুকাবে সেটাতে দিয়ে দেওয়ার জন্য। স্টিলের পাত্রে শুকালে অবশ্যই হচ্ছে ওতে তেল ব্যবহার করবে, না হলে শুকানোর পর স্টিলের পাত্রের সাথে লেগে যায়। আর যদি পলিথিন কাগজ বা কাপড়ে শুকাও, তাহলে কোনো সমস্যা নেই। তো এইভাবে হচ্ছে আমি বাকি সবগুলো বানিয়ে নেব। দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চেষ্টা করেছি সবগুলো একই সাইজের করার জন্য, আর যেগুলো স্টিলের থালায় দিয়েছি আমি সেগুলোতে তেল মাখিয়ে দিয়েছি। দেখো শুকোনোর পর ঠিক কতটা পাতলা আর কতটা সুন্দর হয়েছে। এটা আমার শুকোতে একদিন লেগেছে, কারণ আমি খুবই পাতলা করে দিয়েছিলাম। আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন দেখো তেল, একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবং তেলটা খুব গরম হওয়ার পর, একদম ধোয়া ওঠা গরম হওয়ার পর আমি এর মধ্যে পাঁপড়টা ছেড়ে দিচ্ছি। পাঁপড়টা দেওয়ার সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে পরপর আমি কয়েকটা পাঁপড় তোমাদের ভেজে দেখাচ্ছি। পাঁপড়টা ভাজতে একদমই সময় লাগবে না, কয়েক মিনিটের মধ্যে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যাবে, এবং মুচমুচে খেতেও খুবই সুস্বাদু। আমি পাঁপড়টাকে ভেজে ভেজে তুলে নিচ্ছি ভগবানকে অর্পণ করার জন্য। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে লাইক করে, কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখো আমার এই পাঁপড়টাও ঠিক কতটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পাঁপড় ভাজা হয়ে যাবে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণা।